হ্যালো। হ্যালো বন্ধু, আই এম সরি। সরি? সরি কেন? আরে বিশ্বাস কর দোস্ত, আমার না একটা জরুরি কাজ পড়ে গেছে, এই জন্য আমি তোরে বইলেও আসতে পারিনি, তোর সাথে দেখাও করে আসতে পারিনি। আরে ইটস ওকে, প্রবলেম নাই। তুই আমার ফোন দিয়ে বলছিস তাতেই আমি খুশি। সমস্যা নাই মানে? অবশ্যই সমস্যা আছে। আচ্ছা, আমি যে কোন কাজে আসছি সেটা কি তোর জানার দরকার নেই? তোর দেখারও দরকার আছে। তুই এক কাজ কর না বন্ধু, তুই আমাদের বাড়িতে চলে আয়। তাছাড়া আমার বাবা মাও তো তোরা আসতে বলছে। আয় না দোস্ত, একটু বেড়ায় যায়, অসুবিধা কি? তোদের এলাকায় দেখার মতো এমন কি সুন্দর লোকেশন আছে যে তুই আমাকে ইনভাইট করতেছিস? আরে আছে না মানে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আচ্ছা আমি একটা কাজ করি, তোরে কিছু সুন্দর সুন্দর লোকেশনের ছবি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, তুই দেখ না। তুই দেখলেই বুঝবি যে আমাদের গ্রামটা কত সুন্দর, আমাদের গ্রামের প্রেমে পড়ে যাবি তুই। ওকে। তুই আসবি, তোর বাপ আসবে, এত সুন্দর এই গ্রাম। হ্যালো। হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই আমাকে লোকেশনটা সেন্ড করে দে, আমি এখনই রওনা দিয়ে দিচ্ছি। আমি এখনই তোর ঠিকানাটা পাঠিয়ে দিতেছি, তুই চলে আয়। ওকে, সি ইউ। আরে নির্বাচন করতে গেলে এরকম একটু সমস্যা হয়, এগুলো মেনটেন করে চলতে হবে না? হ্যাঁ, অসুবিধা কি? ভাইয়া, ভাইয়া, একটা ছেলে আমার ফলো করতেছে, ফলো করতে করতে বাড়ি পর্যন্ত চলে আইছে। কি কস? কোন ছেলে? কার এত বড় সাহস যে তোর পিছনে ফলো করতে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে? এ রাজ্জাক, লোকমান একটু আমার সাথে আয় তো। আর তোর সাহস? অর্থ আরে বন্ধু, হিমেল, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? বন্ধু আমি ভালো আছি। রাস্তায় কষ্ট হয় নাই তো? আমার একদমই কষ্ট হয় নাই, জাস্ট তোর বাসাটা খুঁজে বের করতে একটু ঝামেলা হচ্ছিল। ও যাক, ঠিকঠাক আইসোস, আমি অনেক খুশি হয়েছি তোর দেখে। লোকমান, এই লোকমান, এই কাতার বাচ্চা, কাউরে মারতে হবে না। আমার বন্ধু হিমেল আসছে, ব্যাগটা নে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ব্যাগটা আমার দেন। দে বন্ধু, চল স্যার, ভিতরে স্যার, চল। আসুন। চল। এই মালটা কি? আম্মা, রিয়া, কোথায় গেলা তোমরা? রিয়া, হ ভাইয়া, এই যে এই ছেলেটা আমার ফলো করতে করতে বাড়ি পর্যন্ত চলে আইছে। এই তুই কারে কি করছিস? ও কেন তোরে ফলো করতে যাবো? ও তো আমার বন্ধু হিমেল, যার আজকে এই বাড়িতে আসার কথা ছিল। কি সব ভুলে গেছিস তুই না? হিমেল ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সরি ভাইয়া, আমি আসলে একদম বুঝতে পারিনি। ইটস ওকে, নো প্রবলেম। আম্মা, আম্মা, কি হলো, কই তুমি? আর ডাক্তারছস কেন? আসতাছি তো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বাবা তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না আন্টি, আসতে কোনো অসুবিধা নেই। আম্মা কি শুরু করছো তুমি? মানে এইখানে দাঁড়ায় দাঁড়ায় সব কথা বলবা? কত দূর থেকে আমার বন্ধু কষ্ট করে আসছে ঠান্ডা পড়া রোদের মধ্যে, ক্লান্ত হয়ে গেছে না? বন্ধু ভিতরে চল তো, অনেক কথা আছে। আরে আয়। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা নিয়ে যা। শোন, আর তুই এক গ্লাস ওর দোকানে নিয়ে যা, তুই যা। আচ্ছা ঠিক আছে, তুমি যা।
বিশ্বাস কর, সত্যি সত্যি সরি। মানে আমি নির্বাচনের প্রচারণার কাজে এতটা ব্যস্ত ছিলাম, তুই যে ফোন দিছ সেটাও আমি দেখিনি। আচ্ছা, এইটা নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই, আই এম ফাইন। প্রচুর গরম লাগতেছে, শাওয়ার নিব। ও, বন্ধু তুই এক কাজ কর, তুই ফ্রেশ হ, আমি শুধু যাবো আর আসবো। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোর কি আবারও নির্বাচনী প্রচারণা আছে নাকি? আরে না না না, আমার একটা ছোট একটা কাজ আছে, মানে তুই ফ্রেশ হইতে হইতে দেখবি আমি আয়া করছি। তুই ফ্রেশ হ, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কি দেখেন? না তেমন কিছু না, আপনার ভাইয়ের ছোটবেলার ছবি দেখছিলাম, সে তো ভীষণ স্মার্ট ছিল। আচ্ছা, এই যে নেন, আপনার লেখা শরবত বানাই আনছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি সত্যি কিছু মনে করেন নাই? ইটস ফাইন, আমি কিছুই মনে করি না। কিন্তু আমার তো মনে হয় আপনি সত্যি সত্যি আমারে ফলো করছিলেন। তাই নাকি? হ্যাঁ। বলে হতেও পারে। হ্যাঁ? এটা কি শরবত? খেয়ে তো মনে হচ্ছে স্যালাইনের পানি। মানে একটা শরবত বানাবেন সেটাও ঠিকঠাক মতো বানাতে পারেন না। এই যে প্লিজ ধরুন আপনার শরবত। থ্যাংক ইউ ভেরি মাচ। ধরুন। কি করলেন আপনি? আমি শরবত বানাইতে পারি না, না? জি না। দেখেন, আপনি আমগো বাড়ি মেহমান হিসেবে আইছেন, তার লেগা আপনার আমি কিচ্ছু কইলাম না। আর নাইলে আমি হাড়ে হাড়ে বুঝাই দিতাম আমি কি জিনিস। এই যে এক্সকিউজ মি, আপনি আমাকে যতটা ভালো মানুষ মনে করতেছেন না, আমি কিন্তু ততটাও ভালো মানুষ না। ওরে বাবা, আপনারে ভালো মানুষ ভাবতে আমার বয়ে গেছে। আপনি যে কেমন মানুষ এটা আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি, বুঝছেন? নাইলে বন্ধু বোনের লোক কি এরকম আচরণ করে? আচ্ছা, বন্ধুর বোনের সাথে আমি কি করতে চেয়েছি? প্রেম করতে চেয়েছি? আশাই বলছি শরবত খাওয়াইতে আইছেন, পাগল নাকি? আরে মালা, আরে বাবু কইরে যাইবা? আই কেমন আছিস তুই? ভালো আছি বাবু। কতদিন ধরে আমি তোরা দেখি না, আইসস ভালো হইছে। এবার মন খুইলা তো লাগে কথা কম। চল চল ঘরে চল, ঘরে চল। উনি কে? উনি উনি হইতেছে আসমানের পরী, মাত্রই আসমান থেকে পড়ছে। উনি কি রে? সেই হ্যান্ডসাম আছে তো? হ্যান্ডসাম না স্যার, শোন ননজন কিন্তু ভালো না, সাবধান। এই যে এক্সকিউজ মি, আপনারা ফিস ফিস করে কি বলছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। আপনারা ফিস ফিস করে কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতাছি না। এই নিয়ে এই মাইয়াগো পার্সোনাল কথা শুনে আপনার কোনো লাভ আছে? আচ্ছা, আপনারা কি মেয়ে? আপনারা তো আমার বন্ধুর বউ। বন্ধুর বোন হইলে এত কথায় কান দেয়া লাগবো না, এখান থেকে যান। কি রে বাবু, তুই ওনার সাথে এমনি কথা কইতেছিস কেন? লোকটা কিন্তু স্মার্ট আছে। আচ্ছা, আপনি কি আগুন? মানে যখনই কথা বলেন তখন মনে হচ্ছে যে দাম দাম করে আগুন জ্বলছে। আমি হচ্ছি আপনাদের বাড়ির মেহমান, আমাকে একটু রেসপেক্ট দিয়ে কথা বলবেন। তা না যখন তখন আপনি আমার সাথে খারাপ আচরণ করা শুরু করে দেন। একটু রেসপেক্ট দিয়ে, একটু ভালো ব্যবহার করে কথা বলা যায় না? উমা তাই? রেসপেক্ট দিয়ে কথা বলতে হইব? তা আগে কইবেন না? আমি তো আবার রেসপেক্ট মেসপেক্ট বুঝি না, বুঝছেন? তাই সবার লাগে এমনিই কথা কই। আচ্ছা, এটা কি আপনার বোন নাকি জল্লা? মানুষের সাথে একটু ভালোভাবে কথা বলতে পারে না? ভালো করে কথা কইতে পারি, কিন্তু সবাই না ভালো ব্যবহার যোগ্য না। যোগ্য হলে ঠিকই ভালো ব্যবহার করতাম। এক্সকিউজ মি, আপনি কিন্তু ভীষণ স্মার্ট। আশেপাশের মানুষদের মতো খ্যাত না, দেখলেই মনে হয় বস্তি থেকে উঠেছে। বসতে হইছে ভালো হইছি, তা আপনার মতো আজাইরা না। এই চল তো চল। এই যে সুন্দরী, আপনার নামটাই তো জানা হলো না। দামটা হইল গে সাই সাই। চল। এই ছাই নামটা কিন্তু ভীষণ সুন্দর। আপনার নাম রাখেন তাহলে সাই। আরে আমি তো তোমার বলছি তোমার সাথে দেখা করবো, আমি একটা জরুরি কাজে আসছি না বাড়িতে, আমি ঢাকা আসি, তারপরে একসাথে মিট করবো, কথা বলবো, অসুবিধা কি? এই কাহিনী না? হ্যাঁ, তো পাগল হওয়ার তো কিছু না। কি রে ভাইয়া, কার লগে ফোনে কথা কস? তোমার একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ
কি ব্যাপারটা কি? আমার তো অন্য কিছু মনে হয়। মেয়েটা কে? এই কিসের মেয়ে? আজের কথা কইস না তো, আমি একটা ছেলের ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। ফ্রেন্ড না, সব বুঝি আমরা, সব বুঝি। শোন, আমাগরে বোকা বানানো না এত সোজা না, বুঝছস? আমরা চোখ দেখলেই বুঝতে পারি কে সত্যি কথা কইতাছে আর কে মিথ্যা কথা কইতাছে। তোরা কি দরবেশ হয়ে গেছিস? আগে থেকে সব বুঝে যাস, জানতে। যাইতে তো আসি নাই আমরা ভাইয়া। তাহলে কি করতে এসছিস? কি কবি বোন রে কইয়া আনতে যা। একটা বিচার নিয়ে আইছি। কিসের বিচার? তোর বন্ধুর নামে বিচার। তোর বন্ধু না অনেক ভালো মানুষ, তার নামে বিচার নিয়ে আইছি। এই আমার বন্ধু আবার তগল হয়ে কি করছে? তোর পেয়ারে বন্ধু তেমন কিছু করে নাই, কিন্তু তার একটা মিকি ব্যারাম আছে, শুধু পক পক করে, বুঝছিস? আমার কানটা একদম ঝালাপালা করে ফেলা। শোন, আমি তোর বন্ধু নিয়ে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো না, তুই যা তোর বন্ধু নিয়ে ঘুরতে। এই কথা? আমার বন্ধু একটু ছোট থেকেই পক পক করে, একটু বেশি কথা কয়, তবে ওর মনটা কিন্তু অনেক ভালো, জানোস? মুরব্বীর একটা কথা কয় না, যে যারা একটু বেশি কথা কয় এগো মনটা ভালো হয়। এখন তো প্রমাণ পাইছিস তোরা। আরে হিমেল ভাই যতই বক বক করুক, আমার কাছে কেন জানি মনে হয় সে খুব ভালো মানুষ। ভালো না সাই। শোন, তোর বন্ধুরা নিয়ে আমি ঘুরতে যেতে পারবো না, ব্যাস। বোন রে, তুই এত বোকা কেন? মানে তুই কেন বুঝতেছিস না? ও আমগো বাড়িতে বেড়াইতে এসছে না, আমগো মেহমান না হয়, তুই যদি এরকম ব্যবহার করোস তাহলে ও মনে কষ্ট পাইবো না? তাছাড়া ও তো সারা জীবনের লেগে এই বাড়িতে আসে না, আইসে তো কয়দিন থাকবো, এই তো। ঠিক আছে, তুই যেহেতু আমার এতবার কইতাছস, আমি তাহলে ঘুরতে নিয়ে যাবো। তাই আমার একটা শর্ত আছে। আবার কিসের সব? তারে বইলা দিবি আমার সামনে বেশি পক পক করতে না। আমার পক পকলা মানুষ একদম বিরক্ত লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধুরে কয়ে দেবো যাতে পক পক কম করে। আর তুমি এই যে খ্যাট খ্যাট বেশি করো না মানুষের লগে, এটা একটু কমায় দাও। মেহমান এসে মেহমানের লগে একটু সুন্দর করে কথা কও, জানতে। তুই যা। যাও না ভাইয়া। তাড়াতাড়ি। এই হিমেল ভাইরে কিন্তু আমার ভালোই লাগে। তোর সাথে সরতই খারাপ। কি রে মালা, আজকে তো কেউ কোনো কথা কইতাছে না, কোনো পানিশমেন্ট দিছে নাকি? তো কথা কেন কয় না এটা কি আমি জানি? কি গলায় কোনো কাটা বাজছে নাকি যে গলা দিয়ে সুর বাইর হয় না? হরে বুবু, আমার মনে হয় গলায় কোনো সমস্যা হয়েছে, এই জন্যই তো কথা কয় না। হ, সারাদিন যে পক পক করে আর আজকা একদম চুপ। আমার মনে হয় কি মালা সত্যি সত্যি মনে হয় বোবা হয়ে গেছে। আমারও মনে হয় বোবাই হয়ে গেছে, নাইলে কি কথা বলা অফ হইতো একবারে। হ্যাঁ, সেইটাই তো, যেই লোক সারাদিন পকর পকর করতেই থাকে, এমনকি মাইয়া মানুষ দেখলে ঝগড়াই করতে থাকে, সেই লোক আজকে চুপচাপ খাড়াই আছে। কি বুবু, আমাদের মনে হয় ভাইয়ের বিচার দেওয়া উচিত হয় না। আসলে রে, কাজটা আমাকে একদমই ঠিক হয়নি। তুই এখানে দাঁড়া, আমি যাইতাছি। এই যে মিস্টার, আচ্ছা একটা কথা বলবো? জি বলেন। আপনার বন্ধুর বোন হয়ে আমি, তাহলে আমার লোক এমন বিআই বিআই ব্যবহার করেন কেন? কেন, প্রবলেম কোথায়? ইতিহাসে এরকম অনেক আছে যে বন্ধুর বোনের সাথে বন্ধু। কি? না কিছু না, আমার আসলে মানুষের সাথে দুষ্টামি করতে অনেক ভালো লাগে, সেই জন্য আপনার সাথে একটু মজা করলাম। আপনার কোনো প্রবলেম, মানে কোনো সমস্যা আছে? না
না, আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। দ্যাটস গ্রেট। এক্সকিউজ মি, কি ভাবছেন? যেটা মন চাই ভাবতাছি, আপনারা তো জানতে হইব না। ওকে, আমি না হয় না বুঝলাম, কিন্তু একটা কথা পরিষ্কার করে শুনে রাখেন, অন্যের জন্য গর্ত খুঁড়লে না সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয়। বলে পড়ছি, তাতে আপনার এটা আপনি কি বলছেন? আমারই তো অনেক কিছু। শত হোক আপনি তো আমার বন্ধুর বোন, আমার একটা দায়িত্ব আছে না? হইছে, অনেক দায়িত্ব নিছেন, আর দায়িত্ব নিতে হইব না। আপনারে আমি পুরো গ্রামটা ঘুরে দেখাইছি, আর পারতাম না, এবার চলেন। প্লিজ। যাই যাও না। ভাইয়া হিমেল ভাই কোথায় বলতে পারোস? আরে আছে কোথাও, একটু খুঁজে দেখ না। আর তোর যেটা বলতেছি পরে ফোন দিই তোর। হ্যাঁ, এইসব বিষয় পরে কথা বলবো না। এই যে শুনেন, জি বলুন। আপনার অনেক ধন্যবাদ। ধন্যবাদ? কেন? জানি না। রিয়া, শায়লা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। কি হয়েছে আব্বা? খারাপ, সবাই আহুক তারপরে কইতাছি। বিল্লাইরা পুরো বাড়ি ভাঙা তুলা ফেলাইছে। কি হইছে? হ্যাঁ, কি হইছে? একটা খুশির সংবাদ আছে। কি খুশির খবর আছে তা কও। আমগো রিয়ার বিয়া সিঙ্গাপুরের ওই পোলার সাথেই হইব। ওই পোলার বাবা আমারে ফোন করছিল, 3 দিন পরে তারা বাংলাদেশে আসতেছে। আলহামদুলিল্লাহ। ছেলের কিন্তু বেশি দিন ছুটি নাই, সব কিছু তাড়াতাড়ি করতে হইব। এই উপলক্ষে তুমগলিকা মিষ্টি লই আইছি, সবাই একটু মিষ্টি মুখ করো। হিমেল, বাবা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই হিমেল রে মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। এই কিছু দাঁড়া বাবা, এই যে আপনি এখানে একা একা দাঁড়ায় থাকবেন, আমারে হলুদ লাগাইবেন না? আপনার কি কিছু হয়েছে? না, তেমন কিছু হয়নি। তাইলে আপনার চোখে পানি কেন? কই,
তেমন কিছু হয়নি, এমনি। কিছু তো একটা হইছে, আপনি আমার সত্যিটা খুইলা কন। না আসলে আপনাদের সাথে এতদিন কাটালাম, এত এত স্মৃতি, হঠাৎ করে আপনার বিয়ে হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু খারাপ লাগছে। আমার মন কইতাছে আপনি সত্যি সত্যি কিছু একটা লুকাইতাছে। আপনি আমার সত্যিটা খুইলা কন, বিশ্বাস করেন আমি কারো কমু না। যা বলে কোনো লাভ হবে না, তা না বলাই থাক। ঠিক আছে, কেউ যদি নিজের ইচ্ছায় আমার কিছু কইতে না চায় তাইলে আমার এখানে থাকা কোনো লাভ নেই। আমি আপনাকে ভালোবাসি। কি কইলেন আপনি? আপনি আরেকবার কন। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার ভালোবাসি। চলেন আমরা ভাইয়ারে যাইয়া সব কিছু খুইলা কই। আমরা তো দুইজন দুইজনে ভালোবাসি, দেখেন ভাই আমরা ঠিকই মাইনা নিব। চলেন। না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। আপনি আপনার ভালোবাসার পিসা ফিল্লা বন্ধুত্ব রক্ষা করতে চাইতেছেন? আমার ভালোবাসার চেয়ে আমার বন্ধুত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার বন্ধুকে, আমার বন্ধুর বাবাকে, তার পরিবারকে সম্মান করে। আমার ভালোবাসার জন্য আমার বন্ধুর সম্মানটা ধুলে মিশে যাবে? আই এম সরি, এতটা বেমান আমি হতে পারবো না। আই এম রিয়েলি সরি, এতটা বেমান আমি না। এই সাকিব, এদিকে এদিকে আমার ছেলে চাচা। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? উনি কিন্তু ওই যে পৌরসভার চেয়ারম্যান। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ আম্মা, সব ঠিকঠাক। ও ভাই চলে আসছেন, খুব ভালো হয়েছে, খুশি হয়েছি। কি রে সবাইকে দেখতেছি, হিমেল কই? হিমেল দেখছিস হিমেল তো এখানে ছিল। দেখছস? নিশ্চয়ই ছেলেটা দূরে কোথাও বসে একা একা বোরিং ফিল করতেছে, তা তো দেখে নিয়ে যা। আচ্ছা আম্মা, আমি দেখতেছি। কি তুমি দাঁড়ায় আছো? চলো ওইদিকে দেখি কি অবস্থা। আরে ওনারা আসছে, ওনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, কথা বলে আমি দেখতেছি। তুই এখানে দাঁড়ায় আছিস? পুরো বাড়ি খুঁজতেছি আমি তোরে। আমার বোনের গায়ে হলুদ চলতেছে, একটু হলুদ দিয়ে দিবি না? আমার বোন মানে তো তোর বোন, কালকে অন্যজনের বাড়িতে চলে যাবে, একটু দোয়া করে দিবি না? আয় তাড়াতাড়ি আয়, হলুদ দিতে হবে। আয় আয় তো।
কিরে বেমান, খেয়া পাস নাই না? আমাদের এখানে এত রাত্রে খেয়া থাকে না। তুই যতটা বেইমানি করে এখানে আসছস, এতক্ষণে তো নদীর সাঁতরে তোর পার হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তুই পার হইতে পারস না। এখানেই তোর দুর্ভাগ্য। বন্ধু, আমি তো কিছুই করিনি। তোর জন্য আমার বোনের বিয়ে ভেঙে গেছে, আর তুই বলতেছিস কিছুই করস না? এতটা বেইমান তুই? আরে তোরে তো আমি আমার বন্ধু ভাবছিলাম, এক কথায় বেস্ট ফ্রেন্ড, কিন্তু তুই তো সেই বন্ধুত্বের সম্মানটাই রাখলি। ছি 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 ছি, আমি কখনো ভাবতেই পারি নাই যে তুই আমার সাথে এইভাবে প্রতারণা করবি। আম সরি। সরি? কিসের সরি? সরি বললেই কি সবকিছু শেষ হয়ে যায়? তোর কারণে আমার বোনের বিয়ে ভেঙে গেছে, এই গ্রামের সবার সামনে আমাদের মান সম্মান শেষ হয়ে গেছে। যারা আমাদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস পেত না, তারা এখন আমাদেরকে ঘৃণা করবে, আমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলবে। যে চেয়ারম্যান বাড়িতে এত সম্মান, এত সুনাম, সেই পরিবারে এরকম একটা জঘন্য ঘটনা ঘটলো। চেয়ারম্যানের মেয়ের বিয়ে ভেঙে গেল, তাও আবার একটা ছেলের জন্য। এই ভুলের শাস্তি তো তোকে পেতেই হবে। চল আমার সাথে, চল। তোরা আমাকে কেমনে না জানায় পারলি? তোদের কথা কি আমি ফেলে দিতাম? আর তুই এখন আমার বেস্ট ফ্রেন্ড ভাবতে পারলি না? না, তোদের মনের খবর আমি জানতেই পারলাম না। এই নে, বাবা, ওদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। জীবনে আমি অনেক বাসর ঘর দেখেছি, কিন্তু এইরকম বাসর ঘর আমি আমার জীবনে দেখিনি। আরে চৌধুরী বাড়ির জামাই বলে কথা, আর এই বাসর ঘরের এরকম নাজেহাল অবস্থা! ছি 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 ছি। এই থামো তো, সি 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 এই, তুমি যদি একটা সাহসী পোলা হইতা, তাইলে আমার বাপেরে আমার ভাইরে যাই কইতা যে তুমি আমার ভালোবাসো, তাইলে তো তোমার এই অবস্থা দেখতে হইতো না, তাই না? না না, সেটাই তো। আমার তো সাত কপালের ভাগ্য যে আমি এরকম একটা বাসর ঘর পেয়েছি। আমাকে তো আর জঙ্গল ঘরে যেতে হয় না। আচ্ছা, আজকে তো আমাদের বাসর ঘর, তাই না? এরকম রাইট। খবরদার আমার টাস্ক করবা। আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার একটা প্রশ্নের উত্তর দিতে। তো সেই প্রশ্নটা কি? সেই দিন না কইছিলা ইতিহাসে অনেক আছে, বন্ধুর বোনের সাথে বন্ধুর ডট ডট ডট, এর মানে কি? ইতিহাসে এরকম অনেক আছে, বন্ধুর বোনের সাথে বন্ধুর প্রেম, বিয়ে, তারপর বউ, বাচ্চা কাচ্চা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওরে বাটপারে বাটপার, তার মানে বন্ধুর বন্ধুপুর এই নজর ছিল? এই যে, আমি কোনো বাটপার না, আমি হচ্ছে তোমার স্বামী, আর তুমি হচ্ছে আমার একমাত্র বউ।